তো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর 125 পাতার আলোচনা করব। তো তোমরা আশা করি প্রত্যেকেই যোগ আমি দেখিনি, তোমরা যোগ সকলেই ভালো পেরে গেছো। কিছু কিছু ছাত্রের দেখলাম তোমরা কিন্তু যোগটা সেইভাবে এখনও পেরে উঠছো না। তো যাতে তোমরা যোগটা পারো সঠিকভাবে, সেই জন্যই আজকে আমরা যোগ নিয়ে আলোচনা। এখানে দেখো তোমাদের আমার বইতে দেখবে তোমাদের সুন্দর করে প্রত্যেক পাতাতেই ছবি এবং গল্পের আকারে অঙ্কগুলোকে উপস্থাপিত করা হয়েছে। এটা খুবই একটা ভালো জিনিস। তো তোমরা দেখো, কাল ঝড়ে অনেক আম পড়েছে। কি বলেছে? অনেক আম পড়েছে। আমি 12টি কুড়িয়েছি, দাদা 18টি কুড়িয়েছে এবং বোন 7টি কুড়িয়েছে। এখানে 3টি ঝুড়ি আমি করে দিচ্ছি। এটা আমার ঝুড়ি, এটা দাদার ঝুড়ি এবং এইটা হচ্ছে বোনের ঝুড়ি। তো আমি কতগুলি কুড়িয়েছি? 12টি কুড়িয়েছি। দাদা কুড়িয়েছে কতগুলি? 18টি কুড়িয়েছে এবং বোন ছোট, সেই জন্য সে 7টি আম কুড়িয়েছে। এবার এই 3টে ঝুড়ির আমকে যদি এক জায়গায় জড়ো করা হয়, মোট কতগুলি আম হবে? তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে যে 3টে ঝুড়ির আমকে যখন আমি এক জায়গায় জড়ো করব, তখন আমের সংখ্যা বাড়বে না কম? আম কিন্তু বাড়বে, আর বাড়লেই কী হবে? যোগ। যদি কমে যেত তাহলে বিয়োগ হতো। ধরো আমি 1 গ্লাস জল ঢাললাম, আবার 1 গ্লাস জল ঢাললাম, আবার 1 গ্লাস জল ঢাললাম, তাহলে জলটা আস্তে আস্তে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমি বাড়লে যোগ, এটা আমি জানি, খুব সহজেই শিখে গেছি প্রথম শ্রেণী থেকেই, বাড়লে যোগ, কমলে বিয়োগ। তো আমি যোগটা এবার করব। দেখো, 12 12 এই সংখ্যার একককে না, একক হচ্ছে 2 এবং দশক হচ্ছে 1। এই ব্যাপারটাই হচ্ছে তোমরা বুঝতে পারছো না। একক এবং দশক সঠিকভাবে যদি আমি লিখতে পেরে যাই, তাহলে কিন্তু কোনো যোগই আর আমাদের ভুল কোনো দিনও হবে না। 18 সংখ্যাটার কে একককে? একক 8 এবং দশক হচ্ছে 1। 7 সংখ্যাটার একককে? একক 7, এর কিন্তু দশক নাই। এবার যদি এই তিনটের আমি যোগ করি, আমি যোগ করছি, আমি আগে দশকগুলোকে দেখে নিচ্ছি, কতগুলো দশক পেয়েছি? একটা পেয়েছি এবং দুটো পেয়েছি। আমি কিন্তু সাথে সাথে এখানে ধরো 10 আর 10 আমি লিখে দিলাম। আমি তোমাদের বোঝানোর জন্য এটা করছি। দেখো, এবার আমি এককগুলোকে যদি, আমগুলোকে যদি আঁকি, কটা? দুটো আম আছে এখানে। এই দশকগুলো তো আমি লিখে দিয়েছি, একটা 10 আর একটা 10। এককের এখানে দুটো আম পেয়েছি প্রথমে, তারপরে কটা আম পেয়েছি? 1 2 3 4 5 6 7 8। এইভাবে লিখে এঁকে নেবে যদি না পারো, বুঝতে না পারো। তারপর দেখো 1 2 3 4 5 6 7। এবার আমি কি করব? এই আমগুলোকে আস্তে আস্তে গুনতে লাগবো। কীরকম করে? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই 10টা আম গোনা আমার হয়ে যাবে, আর কিছু দেখার দরকার নাই, এইখানে কিন্তু আরেকটি 10 আমি লিখে দিলাম। আবার আমি গুনতে লাগবো, 1 2 3 4 5 6 7। আর কিন্তু 10 হলো না, তাহলে আমি এখানে 7টাই লিখে দিলাম। এবার যদি 3টে 10-এর যোগ করি, আমরা 30 জানি। 30 আর সঙ্গে কি আছে? 7। আমি 30 আর 7-এর যোগ যখনই করব, 7-এর সঙ্গে 0, 7 আর 3 মোট 37টি। ঠিক তেমনই দেখো, এখানে যোগ করার ক্ষেত্রে 7 আর 8-এ যোগ করলে কত হবে? 15। 15 আর 2 যোগ করলে কত হবে? 17। আমি কিন্তু এখানে 17 সংখ্যাটা ভালো করে লিখে দিলাম। লিখে তার একক এবং দশক, এই দুটো জিনিস আমাকে আগে নির্ণয় করতে হবে। একক কে আছে? 7, দশক কে আছে? 1। এককের ঘরে 7 এবং দশকের ঘরে 1 লিখে দিলাম। লিখে এবার দশকের ঘরে যোগ করব, 1 আর 1-এ 2 আর 1-এ 3, মোট 37টি আম আমরা কুড়িয়েছি। এইভাবে তোমরা হবে। আমি আরেকটা যদি উদাহরণ দিই, দেখো, ধরে নাও আমি দিয়েছি 11, 14 এবং 5। আমি এই 3টে সংখ্যার যোগ করতে দিয়েছি। তাহলে কি আছে? দেখো, আগে দেখে নাও, এককের অঙ্কগুলোকে আগে আমি করে দিচ্ছি। 1 1 2 3 4 আর 1 2 3 4 5। আমার সংখ্যাটার একক এবং দশক আগে নির্ণয় করে নিলাম। দিয়ে এবার এককের অঙ্কগুলোকে এবার আমি গুনতে লাগলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। সঙ্গে সঙ্গে আমি 10 সংখ্যাটা এখানে লিখে আগে একক আর দশক লিখব। ডান দিকে একক, বাঁ দিকে দশক। দশক যখনই লিখলাম, এককের ঘরে কি আছে? 0। সঙ্গে সঙ্গে আমি 0। দশকের ঘরে কি আছে? 1। আমি 1 লিখে দিলাম। এবার দশকের যোগ করবো, 1 আর 1-এ 2 আর 1-এ 3। 30 হলো যোগফল।
আবার যদি আমি দেখি 25, 27 আর 4 যোগ করছি। আগে একক দশক নির্ণয় করব, একক আর দশক। এককগুলোকে আগে আমি লিখে দিচ্ছি 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 আর 1 2 3 4, ব্যাস আর কিছু দরকার নাই। 1 2 3 4 5 6 7 8 9 10, যখনই গুনে নিলাম 10, সঙ্গে সঙ্গে আমি কি করব, এখানে একটা 1 বসিয়ে দেবো। আবার কি দেখো 1 2 3 4 5 6, এখানে 6 লিখে দিলাম। এবার দেখো 2 আর 2 4 আর 1 5, কত রকমভাবে সুন্দর করে যোগ তোমরা হয়ে যাবে। তোমরা অহেতুক ভুল করছো না বুঝে। দেখো এখানে দ্বিতীয় অঙ্কটি কি বলছে, দেখো মা নাড়ু তৈরি করেছে, মা দিদিকে 8টি নাড়ু, দাদাকে 7টি নাড়ু এবং বাকি 15টি নাড়ু মা রেখে দিলেন। মা মোট কতগুলি নাড়ু তৈরি করেছে। মোট কতগুলো যখনই বলবে তখনই যোগ করতে হবে, বেশি নাড়ু তৈরি হয়ে গেছে, তাহলে 8, 7 এবং 15, আগে এই যোগটা আমি করব। তার আগে আমাকে একক এবং দশক আগে নির্ণয় করতে হবে। এককে কি আছে 8, 7 এবং 5, দশকে শুধু 1 আছে। এবার আমি যোগ যখন করব, 8টি নাড়ু তুমি আগে তৈরি করো, 1 2 3 4 5 6 7 8, 7টি নাড়ু 1 2 3 4 5 6 7, 5টি নাড়ু 1 2 3 4 5, হয়ে গেল, নাড়ু তৈরি হয়ে গেছে, এককের নাড়ু তৈরি হয়ে গেছে, দশক দেখার দরকার নেই। আমি এবার গুনতে লাগবো নাড়ু একে একে, 1 2 3 4 5 6 7 8 9 10, যখনই 10 হয়ে গেল কিচ্ছু দেখার দরকার নেই, 10 মানে কি 1 দশক হয়ে গেল। আবার কি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আর 1 দশক। তাহলে আর কোনো নাড়ু পড়ে আছে ফাঁকা, যেখানে ফাঁকা থাকবে সেখানেই শূন্য, তাহলে এখানে শূন্য আমি বসিয়ে দিলাম। এবার দশকে গেছে 1 2 3, লিখে দিলাম 3। ঠিক অনুরূপভাবে এই অঙ্কটা যদি তোমরা গিট গুণে করো বা অন্য মুখে মুখে করো, এটা আমি দেখালাম সুবিধার জন্য। 5 7 12, 12 আর 8 20, 20 সংখ্যাটা আগে এখানে লিখবে, লিখে একক দশকটা লিখবে। 20 শূন্য হাতে থেকে 2, কিচ্ছু সব লেখার দরকার নাই। এবার এককের ঘরে একক বসিয়ে দাও, দশকের ঘরে দশক বসিয়ে দাও, 2 আর 1 3, 30। দেখো দুই দিক থেকেই যোগ করে কিন্তু 30 সংখ্যাটি পেয়ে গেলাম। এইভাবে তোমরা যোগটি করবে। দেখো এবার তোমাদের আরেকটি পাতায় দেখো যোগগুলি দেওয়া আছে। দেখো 128 পাতায় যে যোগগুলো কী আছে, প্রথমে যে যোগটি দেওয়া আছে 36 9 8, আগে একক দশক লিখে নাও, একক এবং দশক। 36 একককে 6, দশককে 3, 9 এর দশক নাই, 8 এর দশক নাই। যোগ করব, কিভাবে যোগ করব, আমি গিট গুণে যোগ করতে পারি, আমি ছবি এঁকেও যোগ করতে পারি। তো ছবি এঁকে যদি যোগ করা হয়, আগে আমি এককগুলোকে যোগ করব। দেখা 6 6টা 1 2 3 4 5 6, 9 1 2 3 4 5 6 7 8 9, 8 1 2 3 4 5 6 7 8, হয়ে গেল। এবার আমি যোগ করতে লাগবো, 1 2 3 4 5 6 7 8 9 10, যখনই 10 হয়ে গেল এখানে 1 দশক হয়ে গেল। আবার গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 10 হয়ে গেল, 1 দশক এখানে লিখে দিলাম। পড়ে আছে কত 1 2 3, এখানে এককের ঘরে 3 লিখে দিলাম। এবার দশকের যোগগুলো করে নিই, 3 আর 1 4 আর 1 5, এইভাবে তোমরা ছবি এঁকে তোমরা করতে পারো। আবার দেখো এইটাকে যদি আমি অন্যভাবে করি, 36 9 8, 9 8 17, 17 আর 6 23, এই 23 কথাটি লিখে আগে একক দশক লিখে নাও। এখানেও কিন্তু একক দশক লিখবে। তো এবার এককের ঘরে একক চলে গেল, দশকের ঘরে দশক চলে গেল। এখানে দেখো 1 আর 1 যোগ করে 2 হচ্ছে, এই 2টা আমি একবারে পেয়ে গেলাম। এবার 3 আর 2 5, হয়ে গেল সংখ্যাটি, যোগফল কত 53। এইভাবে তোমরা লিখে দিতে পারো। দ্বিতীয় অঙ্কতে দেখো, দ্বিতীয় অঙ্কটি লিখে নিয়েছি 27 30 এবং 3। 27-এর একককে 7, 30-এর একক 0, কেউ নাই, 3 সে একাই একক হয়ে পড়ে আছে। এবার দশকে দেখো, 7-এর দশক হচ্ছে 2, 2 দশক মানে কত আছে, দুটো 10 আছে, মানে 20 হয়ে আছে। 3 দশক মানে 3টে 10 আছে, মানে 30 হয়ে আছে। এইটা সবসময় তোমরা জেনে রাখবে, স্থানীয় মানগুলো তোমরা শিখে গেছো।
ছবি এঁকে নিচ্ছি, এককের ঘরে যোগ করছি 1 2 3 4 5 6 7। আবার কি এখানে শূন্য মানে কেউ নয়, ফাঁকা 1 2 3। এবার যদি পুরো যোগ করে নেয় 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 সংখ্যাটা আগে লিখে নাও। লিখে নিয়ে শূন্য একক হয়ে গেল আর 10 হয়ে গেছে 100 হয়ে গেল। 3 4 5 1 6 হয়ে গেল 7। এইভাবে তোমরা পরের দুটো যোগ কিন্তু করে নিয়ে আমাকে জানিও, আমাকে ছবি তুলে পাঠিয়ে আমি দেখে নেব। দ্বিতীয়তে কী বলছে দেখো, দয়ারামবাবুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি, পথিককে 19টি এবং ঝুড়িতে তারপরেও 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি দয়ারামবাবুর ঝুড়িতে মোট কতগুলো লিচু ছিল। ধরে নাও এটা আমি দয়ারামবাবুর লিচুর ঝুড়ি আঁকলাম। এখান থেকে সে 14টি মিমিকে দিয়েছে, তারপরে পথিককে দিয়েছে 19টি, তারপরেও তার কিন্তু এই 13টি ঝুড়ি পড়ে আছে। তাহলে এই মোট লিচুগুলো কত? মোট লিচু আমি 3টেকে যোগ করে ফেলি, তাহলে মোট লিচু আমি পেয়ে যাব। তো যোগটা করি, দেখো 14 19 এবং 13 যদি যোগ করা হয়, আগে আমি একক দশকটাকে সুন্দর করে লিখে নেব। এবার এককগুলোর আগে যোগ করছি, এখানে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 আর 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই 10 হয়ে গেল কিছু দরকার নাই, 1 দশক। আবার দেখো 1 2 3 4 5 6, শুধু 6 একক পড়ে আছে, হয়ে গেল। এবার দশকের যোগ 1 2 3 4, মোট 46টি লিচু দয়ারামবাবুর ঝুড়িতে ছিল। এবার নিচে গল্প করে একটি তোমাদের করতে বলেছে, এটা করে নেবে। ধরো তুমি মেলায় গেছো, ধরো মেলায় গিয়ে তুমি জিলিপি কিনেছো 22 টাকা, পাঁপড় ভাজা কিনেছে 17 টাকার, বাদাম ভাজা 38 টাকার। তাহলে মোট কত খরচ হয়েছে? এভাবে লিখবে 22 22 17 আর 38। এর যোগটা তোমরা অবশ্যই করে নেবে, করে নিয়ে আমাকে জানিও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা কীরকম যোগ শিখেছো। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।